আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা HTML এ কিভাবে ডিজাইন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো HTML এ ডিজাইন করতে গেলে আমাদেরকে যেই ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামের সহযোগিতা নিতে হয় সেটি হচ্ছে CSS এর সহযোগিতায় আমরা HTML এর ডিজাইন করতে পারি। তো প্রথমে আমরা এখানে একটি CSS ফাইল আমরা HTML এর ফাইল কোডিং করেছি। তো HTML এর ফাইল প্রথমে আমরা আমরা এটা দেখি, এই ফাইলটি দেখি আমরা এখানে কি করেছি। আমরা HTML এর প্রোগ্রাম সবসময় HTML এর ট্যাগ দিয়ে শুরু করতে হয়। তো শুরু করলাম, যথারীতি আমাদের হেড, টাইটেল, হেড ক্লোজ হলো, বডি শুরু হলো, বডি ক্লোজ হলো, HTML ক্লোজ হলো। তো বডির ভিতরে আমাদের আসলে যে কাজগুলি আমরা করব ডিজাইন, সেগুলি আমাদের কন্টেন্টগুলো রাখতে হয়। তো আমরা প্রথমে H1 দিয়ে আমরা একটা হেডিং এখানে তৈরি করেছি। তৈরি করে তারপরে আমরা এখানে স্টাইল, আমাদের যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটটি আমরা এখানে ব্যবহার করেছি। তো স্টাইলের মধ্যে আমরা লিখেছি ইনভাইটেড কমার ভিতরে আমাদের লিখতে হবে। তো ইনভাইটেড কমার ভিতরে আমরা লিখেছি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি রেড, এবং কালার, ফন্ট কালার ব্যবহার করেছি আমরা ব্ল্যাক। এবং আমরা কিছু এই H1 ট্যাগটা আমাদের শেষ হয়েছে এখানে। এরপরে আমরা কিছু টেক্সট ব্যবহার করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের H1 ট্যাগটি এই যে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু টেক্সট ব্যবহার করেছি। তারপরে আমাদের H1 ট্যাগ স্ল্যাশ H1 এর মাধ্যমে আমাদের H1 হেডিংটি আমরা শেষ করেছি। এভাবে আমরা এই যে স্টাইলটি আমরা ব্যবহার করেছি H1 ট্যাগের মধ্যে, এবং আমরা যে ফন্টের উপরে, যেই লেখার উপরে আমরা কাজ করছি, সেই লেখাটি এই স্টাইলে চেঞ্জ হবে। তার ফন্ট কালার হবে ব্ল্যাক, এবং তার ব্যাকগ্রাউন্ড হবে রেড। এখন বিষয়টি হচ্ছে, আমরা যে এই যে লাইনের মধ্যে যেই স্টাইল শিটটা প্রয়োগ করেছি, এটা হচ্ছে ইনলাইন CSS। আমাদের এটাকে বলা হয় ইনলাইন CSS। তো আমরা এখন ব্রাউজারে গিয়ে আমরা আউটপুট দেখি যে আমাদের এখানে আমরা 3 ধরনের ফাইল তৈরি করেছি তো আমাদের এই ফাইলটি হচ্ছে C0। তো C0 ফাইলটি আমরা যদি এখন রিলোড দিই, এই যে আমাদের ফাইলটি, আমাদের আউটপুট দেখাচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের রেড চলে এসছে, এবং ফন্ট কালার আমাদের ব্ল্যাক চলে আসছে। এখন আমরা ফন্ট কালার যদি এখানে ব্ল্যাক না লিখে আমরা যদি অন্য রকমের ফন্ট কালার ব্যবহার করি, আমরা ফন্ট কালার এখানে ব্ল্যাক ব্যবহার না করে আমরা ব্যবহার করি যে ইয়েলো, ইয়েলো। আমরা প্রোগ্রামটি সেভ করে এখন ব্রাউজারে গিয়ে আমরা যদি রিলোড দেই, তাহলে এই যে দেখো আমাদের ফন্ট কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটি রেড না দিয়ে আমরা যদি অন্য কোনো কালার দেই, যেমন ব্ল্যাক দেই, প্রোগ্রামটি সেভ করে এখন যদি ব্রাউজারে গিয়ে আমরা রিলোড দিই, তাহলে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক হয়ে গিয়েছে। তো এই যে আমরা এই যে স্টাইলটি আমরা HTML এর আমাদের যে কোড, সেই কোডের ভিতরে আমরা এই যে স্টাইল আমাদের প্রয়োগ করেছি, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এবং
ফন্ট কালার চেঞ্জ করেছি। এই ধরনের গ্রামার, এই সিস্টেমটাকে, নিয়মটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। তারপরে আসো আমরা C1 যে প্রোগ্রামটি, এটাতে যাই। এটাতে গিয়ে আমরা এখন দেখো খেয়াল করে, আমরা HTML এর কোডটা শুরু করেছি। তারপরে হেড, আমাদের যথারীতি হেড শুরু হয়েছে, টাইটেল। তারপরে আমরা দেখো যে স্টাইলটি আমরা এই যে H1 এর ভিতরে আমরা ব্যবহার করেছিলাম, সেই স্টাইলটি আমরা H1 এর ভিতরে এখন আর ব্যবহার না করে আমরা এই আমাদের হেডের ভিতরে আমরা সেই স্টাইলটি ব্যবহার করেছি। এবং খেয়াল করে দেখো আমরা কি লিখেছি, সামনে .1 লিখেছি। কেন .1 লিখেছি? কারণ আমরা এই যে .1, এটাকে বলা হচ্ছে আমাদের একটা ক্লাস। এই ক্লাস দিয়ে কি বোঝাচ্ছে? ক্লাস দিয়ে বোঝাচ্ছে যে আমি এই ক্লাসটা আমি সিএসএস এর মাধ্যমে ক্লাস ডিক্লেয়ার করে যে কোনো ধরনের ডিজাইন আমরা তৈরি করতে পারবো, এবং সেটি আমরা HTML এ বিভিন্ন ট্যাগে ব্যবহার করতে পারবো। তো আমরা এই যে HTML এ H1 ট্যাগে আমরা CSS এ আমরা এই ক্লাস ব্যবহার করেছি। আমাদের ডিজাইনের জন্য নাম দিয়েছি ক্লাস 1। এখানে ক্লাস 1 বা ক্লাস যে কোনো XYZ, আমরা যদি এখানে X নাম দেই, তাহলে আমাদের এই নামটি আমাদের 1 না লিখে এখন লিখতে হবে X। তাহলে আমাদের কি হবে? আমাদের সেই X নামে এখন খুঁজবে যে ক্লাসটি আছে সেখানে কি কাজ হয়েছে। তুমি খেয়াল করে দেখো তোমরা যে X নামক যে ক্লাসটি আমরা এখানে বলেছি, সেই ক্লাসটিতে আমরা এই যে স্টাইলের মধ্যে আমরা বলে আসছি যে স্টাইল টাইপটি, স্টাইল আমাদের টাইপ হচ্ছে সে টেক্সট সিএসএস নিয়ে সে কাজ করছে। এবং সে কি করছে? সে বিভিন্ন ধরনের কোডের উপরে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে ইয়েলো, এবং তার কালার হচ্ছে, ফন্ট কালার হচ্ছে ব্লু, এবং সাইজ হয়ে যাবে 30 পিক্সেল। তো এভাবে সে এই স্টাইলটি আমরা যখন এখানে বডিতে না লিখে, স্টাইলটি বডিতে না লিখে আমরা যখন এটি আমাদের হেডের মধ্যে আমরা লিখব, তখন এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। তো আমাদের যদি আমরা বডির ভিতরে আমাদের HTML কোডের মধ্যে আমরা যদি স্টাইল গ্রামারটি আমরা ট্যাগটি আমরা অ্যাট্রিবিউটটি ব্যবহার করি, তাহলে সেটি হবে ইনলাইন সিএসএস। আর সেই একই কাজই আমরা যদি HTML এর ট্যাগের মধ্যে না করে আমরা আমাদের যে হেড আছে, হেডের ভিতরে আমরা সেই একই কাজই যদি আমরা হেডের ভিতরে করি, স্টাইল ট্যাগের ভিতরে আমরা আমাদের ডিজাইনগুলি যদি ডিক্লেয়ার করি, লিখি, তাহলে এই ধরনের সিএসএস প্রোগ্রামকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এখন আসো আমরা আউটপুটে ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে আমরা আমাদের যেহেতু C1 প্রোগ্রাম, আমরা C1 প্রোগ্রামটি আমরা এই করে তারপর রিলোড দেই। তাহলে দেখো আমাদের প্রোগ্রামটি এই যে আউটপুট দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো না থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ব্ল্যাক হয়ে যাবে। তাহলে দেখো প্রোগ্রামটি সেভ করে আমরা যদি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দেই, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমরা যদি এখন ফন্ট কালার যদি চেঞ্জ করি, রেড দেই, তাহলে দেখো আমাদের ফন্ট কালার আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে রেড হয়ে গিয়েছে। তো আমরা একই কাজ আমরা এখানে করছি, কিন্তু আমাদের পার্থক্য হচ্ছে
আমরা এটা এখন ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে আমরা করছি। আর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে ইনলাইন সিএসএস এর মাধ্যমে আমরা করেছি। এখন এই একই কাজই আমরা করব, কিন্তু বিষয়টি হচ্ছে আমরা এভাবে করতে চাচ্ছি না। আমরা যখন সিএসএস এর প্রোগ্রাম করব তখন আমাদের অনেক কোডিং, অনেক ধরনের ডিজাইন চলে আসবে, অনেক ক্লাস চলে আসবে। তো আমরা এর জন্য আমাদের সবচেয়ে ভালো হয় যে ইন্টারনাল সিএসএস এর চাইতে আমাদের বেশি হয় যে এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আমরা যদি কোডিং করি তাহলে আমাদের আরেকটু সুবিধা হয়।